মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের শ্যামপুর হঠাৎ পাড়ায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ স্থানীয় ফারুক হোসেন ও রুহুল আমিনের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ। স্থানীয়রা জানান, কিছুদিন আগে সরকারি রাস্তায় জোরপূর্বক বাড়ি নির্মাণ করেন রুহুল আমিন নামে এক ব্যক্তি। স্থানীয়রা বাধা দিলে বিভিন্ন সময় নানা ধরনের হুমকি ধমকি দেয়। পরে স্থানীয়রা সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ জানান গ্রামবাসী। পড়া আজাদ এবং রুহুল এরা সরকারি রাস্তা সেটেলমেন্টের রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছেন। এই রাস্তার উপর ভাত তুলি জোর করে অসুবিধা। সরকারি রাস্তা আছে, রাস্তা ঘিরে নিচ্ছে ওরা বাড়ি করে রাস্তা ভিতরে। প্রভাবশালী লোক, ওরা সরকারের রাস্তার ভেতরে বিল্ডিং উঠাইছে। আমি বাধা দিতে গেলে আমাকে হাইশো দিই, লাঠি দিই, দাদি সবসময় কাটতে আসছে, মারতে আসছে। আমি একলা, আমার জান মালের কোনো এখানে ওখানে নেই, সব সমাজ জানে। আমি এখানে পথ দেখে জমি কিনেছি, কিন্তু পথ আমি পাইতেছি না। এখন আমাকে হয়রানি শেষ কথা না, যে কোনো মুহূর্তে আমাকে একটা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে ওরা। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি কারোর কাছে ভিতর বাজারে সেনাবাহিনী যেন আল্লাহ বাঁচিয়ে রাখে, সেনাবাহিনী আমাকে আবিন্যাসের ব্যবস্থা করে দিয়েছে। কোনো মানুষ আমাকে বিচার করতে না। আমি 20 বছর বিপদে আছি। তাহলে এখন ঘর বানালের উপরে, আমার উপরে, এর উপরে কাটি ফেলবো, যে কোনো সময় আমাকে কাটি ফেলতে পারে। আমার দুটো লোক বাড়তে বুঝছেন। এবার রাস্তাটা আমি জরিপ করবো, আমরা বুঝছি আমরা ঘর বাড়ি করবো বুঝছেন। এবার ঘর বাড়ি করার পরে ওরা ওদের বাধা বিঘ্ন দিয়ে আমরা মানে না তো এবার কি করবো? তো থাক তাহলে। এবার মানতে এখন আসে শেষ পর্যায়ে বলছে তোকে কথা দিব না। এবার আমরা দিবেন তাহলে আমিন না আসবো। এবার আমিন বোর্ডে আমরা অভিযোগ দিচ্ছি বুঝছেন। বোর্ড মানেনি, ফের বোর্ড দিয়ে আমিন আসবে ঘুরে দিছে টাকা আমাদের, যে বোর্ডে যাবে না। রুহুল, ফারুক, জামির বোর্ডে হলে এই জিনিসটা ওরা সিদ্ধান্ত করছে, হয়তো কি জানি মানে ঘুরে দিছে। এই কথা কিসের জন্য ঘুরে দিলে এটা আমরা বলতে পারবো না। তারপরে ফের 19 তারিখের ডেট ছিল, এখন আবার যাই 19 তারিখে সেটি সিদ্ধান্ত হয়ে গেছে বুঝছেন আমিন আসা। তারপরে এসে ওনারা ঘর গাচ্ছে, 20 তারিখে আবার ঘর গাচ্ছে, রুহুল গাচ্ছে বুঝছেন। এইবার রুহুল গাছে ফের আমরা বলছি আমিন আসছে, আমিন আসবে 25 তারিখে, তাহলে সেটি সমাধান করে আমরা সবাই এক জায়গায় হই, মিলতাল করে ঘরটা বাড়িয়ে করো তোমরা। তা না আমাকে খালি কাটতে আইবে, খালি মারতে আইবে। তোর খালি আমি যদি বলতে অমনি বলবে তোর স্বামীকে কচু ধোড়া করবে, তোকে থাকাবে কিনে থাকাবো। এক পুরুষ চলে গেছে আমার এই জমি মাপার জন্য, আর ফের পুরুষ আমার আইসে, আমার ছেলে আছে। এইবার আপনাদের কাছে একটা অনুরোধ, আমার স্বামীকে কোনো নিরাপত্তা না, আমার একটা দেওয়ারের নিরাপত্তা নাই, সবসময় কাটতে পারবো। কেন আমাকে বলে এই জিনিসটা সরকারি জিনিসটা? আমি কি অধিকার না? আমার জমি আছে, বাড়ি ঘর করবো, আমি সব করবো। আমাকে পুরুষ প্রধানকে আমাকে, কিন্তু আপনারা ঠিক করে দিবেন না, কোনো রাইজ না। এই জমিটা আমরাও মাপিনি, কোনো আমিন এসে জমিটা মাপ হয়নি। এদের আমরা আমাদের যার সাথে কিনা ছিল তারা জমিটা দখল দিয়ে গেছে। এদের যেভাবে দখল দিয়ে গেছে আমরা সেইভাবে বাড়ি ঘর করি। বর্তমানে এখন এই অবস্থায় আমরা আছি। আসার পরে এখন পরবর্তীতে আপনার এই আস্তে আস্তে এটা সরকারি রাস্তা, সরকারি রাস্তা আছে। এখন এই পরবর্তীতে দেখেন মা পাইছে কি এই প্রথম আমরা আসার পরে প্রথম। আপনি কি এখন যে সরকারি রাস্তা যারা দাবি করছে, গ্রামের অনেক লোকই আছে, আপনাদের আমিন সাহেব আছেন, তো যদি সরকারি রাস্তা হয় তাহলে আপনি সেক্ষেত্রে কি করতে চান? সরকারি রাস্তা সরকার যেটা করবে সেটাকে আমাকে মেনে নিতে হবে। আমি সরকারের ঊর্ধ্বে তো যেতে পারবো না, আইনের ঊর্ধ্বে তো আমার কোনো ক্ষমতা নাই। সব খবর সবার আগে পেতে চোখ রাখুন জনতার মেহেরপুর নিউজে।